চোর ডাকাত দালালের কাছ থেকে কিভাবে টাকা আদায় করতে হয় ওই শিক্ষা দিল্লিতে তারা প্রশিক্ষণ দেন। সেই প্রশিক্ষণে শিক্ষিত হয়ে এই রাজ্যের বিজেপির মন্ত্রীরা ঠিক করেছেন প্রাইভেট স্কুল তো ছাত্রদের কাছ থেকে টাকা নেয়, আমরাও টাকা নেব। তার জন্য একটা প্রজেক্ট নাম বিদ্যাজ্যোতি, পড়াশোনায় কিছু হবে না, সব লাড্ডু আর ভাউতা, কিন্তু টাকা আদায় করতে হবে। বছরে প্রতি ছাত্র থেকে 1200 টাকা আদায় করলো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা গত 2 বছরে আদায় হলো। আমরা জিজ্ঞেস করতে চাই এই টাকা কোথায় ব্যয় হলো, কারা ব্যয় করছেন, টাকা ব্যয়ের হিসাব কোথায়? এই টাকা ব্যয় করছেন, হিসাব নাই। পরীক্ষার ফলাফল বেরোলো, মাস্টার নেই, অশিক্ষক কর্মচারী নেই, পরিকাঠামো নেই, যেমন ফল হবার কথা ছিল তেমন ফল বেরিয়ে আসলো। পরীক্ষার ফলাফল মানে 100-র মধ্যে 33 নম্বর যারা পেলেন না তারা প্রমোট হলেন না। মাধ্যমিক দেওয়া ছেলেটা 33 পায়নি বলে সে 11-এ উঠতে পারলেন না, 12-এর ছেলেটা 33 পায়নি বলে সে কলেজে উঠতে পারলেন না। আমাদের তো কম শিক্ষিত মুখ্যমন্ত্রী থেকে উচ্চ শিক্ষিত মুখ্যমন্ত্রী হলো, আমাদের তো জুকার মুখ্যমন্ত্রী থেকে ডাক্তার মুখ্যমন্ত্রী হলো। আমরা দয়া করে জিজ্ঞেস করতে চাই মাননীয় প্রফেসর ডাক্তার মুখ্যমন্ত্রী মহোদয়, 33 না পাওয়ার জন্য যে ছাত্রটাকে ক্লাসের মধ্যে ফেল করিয়ে দেওয়া হয়েছে সেই হিসাবে তো আপনি 100-তে 0 পেলেন। 33 না পাওয়া ছেলেটা 31 পাওয়ার পর তাকে ফেল যদি করে তাকে প্রমোট করা হয়নি বলে সে ফেল করেছে। আপনি 100-তে 0 পাওয়ার পর কেন এখনো শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে বসে আছেন? আপনাকেও তো আমি ফেল করা মন্ত্রী হিসাবে আপনাকে সেখান থেকে পদত্যাগ দেওয়া উচিত ছিল, এখনো কেন দিলেন না? এ তো শিক্ষা না। জিবি হাসপাতাল আগরতলা না ত্রিপুরার প্রধান রেফারেল হসপিটাল, ডায়ালিসিস রোগীরা সকালে যাচ্ছেন রাতে ফিরছেন, কি পরিষেবা নেই কেন? জল নেই, জল জল। মাননীয় প্রফেসর ডাক্তার মুখ্যমন্ত্রী মহোদয়, আপনি স্বাস্থ্যমন্ত্রীও বটে, আগরতলার প্রধান রেফারেল হসপিটালে ডায়ালিসিস রোগীর জল নেই, ব্লাড ব্যাংকে রক্ত নেই, জেনারিক মেডিসিনের কাউন্টারে ওষুধ নেই, চিকিৎসার জন্য চিকিৎসক নেই, স্বাস্থ্যকর্মী নেই, নার্স নেই। শুধু কেজিবি হসপিটাল না, আইজিএম থেকে সাব্রুম, মনোর, শ্রীনগরের প্রাথমিক হসপিটাল সব জায়গায় এই অবস্থা। আপনি কত পেলেন 2 বছরের প্রফেসর ডাক্তার মুখ্যমন্ত্রী মহোদয়? 33, 31, 29, 30 না, 100-তে 0। তারপরও থাকবেন, তারপরও স্বাস্থ্যমন্ত্রী থাকবেন, তারপরও পদত্যাগ করবেন না। আইন শৃঙ্খলা, মাত্র কয়েকদিন আগে আমরা যে রুট দিয়ে মিছিলটা করে এসছি এই রুটের মধ্যে রাত্রি গভীর না, মাঝারি রাত্রে বিজেপির পতাকা হাতে নিয়ে ছিনতাই বাজরা ছিনতাই করছে। কে স্বরাষ্ট্রমন্ত্রী? প্রফেসর ডক্টর মানিক সাহা। আগরতলায় আমতলী থানার সামনে বৈষ্ণব টিলাতে জায়গা দখল করার জন্য আমতলী থানার আর মাফিয়ারা একসঙ্গে গিয়ে ওই জায়গার মালিকের বাড়িতে আক্রমণ করছেন। যারা আক্রান্ত তারা অভিযোগ করছেন তাদের সঙ্গে থানা যুক্ত, মামলা থানা নিচ্ছেন না, আধিকারিকরা নিচ্ছেন না, বাধ্য হয়ে তারা কোর্টে আসলেন। মামলা হলো, এখন ওসি নাকি লোক পাঠাচ্ছে, মামলা তুলতে হবে। আমাদের গণতান্ত্রিক আন্দোলনের নেতাকে ডেকে এনে বলছেন মামলা তুলতে হবে। শুনছেন মাননীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী, আপনার এই রাজ্যের আইন শৃঙ্খলার কি অবস্থা? প্রকাশ্যে গুলি করে মার্ডার হয়, এখনো পুলিশ অন্ধকারে হাতড়াচ্ছে। ঘটনা কি একটা? প্রতিদিন
মানুষের জন্য ডেপুটেশন দেবে উত্তর উদয়পুরে, ডেপুটেশন দলকে প্রকাশ্য দিনের বেলায় থানার সামনে, পৌরসভা অফিসের সামনে পেটালো, একজন গ্রেপ্তার হয়েছে। আমরা বলছি না, কেন গ্রেপ্তার হবে? কারণ সবেই তো শাসক দলের মাতব্বর। যদি চুর হয় সেও বলে জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। যে ছিনতাইবাজ সেও বিজেপির পতাকা নিয়ে ছিনতাই করে। যে জাগা মাফিয়া সেও বিজেপির মিছিলের সামনে থাকে। মুখ্যমন্ত্রীর ঘাড়ে কয়টা মাথা? ওই ছেলেটাকে, মাফিয়াকে, গুন্ডাকে, ছিনতাইবাজকে গ্রেপ্তার করবে? আমরা জানি গ্রেপ্তার করার ক্ষমতা নেই। আর তার জন্য আমরা বলছি ওই 100তে 0 পাওয়া মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহকে অবিলম্বে, আমরা দাবি করছি না, নীতি নৈতিকতার জায়গায় দাঁড়িয়ে ওনাকে পদত্যাগ করা উচিত। এবং আমরা মনে করে ন্যূনতম দায় স্বীকার করলে সেখান থেকে তিনি দ্রুত পদত্যাগ করবেন। আমরা দেখছি স্কুলের ছেলে আত্মহত্যা করছেন, চোর ডাকাতে রমরমা বাড়ছে, আর মুখ্যমন্ত্রী কোথায়? পশ্চিমবঙ্গে দাদা দিদির সেটিং এ মুখ্যমন্ত্রী সেখানে ব্যস্ত। কি বলছেন? পশ্চিমবঙ্গে গিয়ে বলছেন যে আগরতলা জিবি হসপিটালে রক্ত নেই। আপনি পশ্চিমবঙ্গে গিয়ে এই কথা, এই সত্যটা বলার হিম্মত রাখেন যে আগরতলায় মাফিয়া সমাজদ্রোহীদের দৌরাত্ম্য আমার শাসনে বেড়েছে। এই কথা বলার হিম্মত রাখেন ত্রিপুরায় মেধাকে আমার নেতৃত্বে ধ্বংস করে দিয়েছে। এই কথা বলার হিম্মত রাখেন বিজেপি আসার পর থেকে, 2018 সালের পর থেকে আমি যখন মুখ্যমন্ত্রী, তখন গোটা রাজ্য নেশায় ডুবিয়ে দিয়েছে, নেশা কারবারিদের হাতে গলি গলি পাড়া পাড়া ছেড়ে দিয়েছে। এই কথা যদি বলতেন তবে আমরা মানতাম। একজন শিক্ষিত মুখ্যমন্ত্রী পার্শ্ববর্তী রাজ্যে গিয়ে বক্তৃতা দিয়ে সত্য কথা বলে। আমরা আশা করব এই হিম্মত যদি থাকে এই সত্য কথা বলার, তাহলে যান, নয়তো কোন